নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে এসএসসির ফর্ম ফিল আপ সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। তো প্রথম প্রশ্নটি হলো, অনার্স থাকলে কি শুধুমাত্র অনার্সের নাম্বার দিতে হবে নাকি পুরো গ্র্যাজুয়েশনের নাম্বারটা দিতে হবে? তো এই ব্যাপারে বলে রাখি, যাদের অনার্স থাকবে এবং অনার্সে যদি আপনার 50% থাকে, তাহলে আপনি শুধু অনার্সের 50% যে নাম্বারটা মানে 800-র মধ্যে শুধু এইটুকু নাম্বার শো করবেন। অথবা যদি এটা হয়ে থাকে যে আপনার অনার্স ছিল কিন্তু আপনি অনার্সে 50% নাম্বার পাননি, কিন্তু অল ওভার আপনার 50% নাম্বার আছে, মানে পাস অনার্স মিলিয়ে আপনার 50% নাম্বার আছে, তাহলে অল ওভারের ওপরে আপনার যে 50% আছে সেটা আপনাকে শো করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে? তো এর উত্তর হচ্ছে, কোনো রকম ডকুমেন্টসই আপলোড করতে হচ্ছে না, শুধুমাত্র নিজের যে ছবি সেটাকে নিচে সিগনেচার করে আপলোড করতে হবে। তো এর জন্য আপনি অনলাইনেও করতে পারেন অথবা অফলাইনে ছবির ওপরে সিগনেচার করে সেটাকে ছবি তুলে ওটাকে আপলোড করতে পারেন। তৃতীয় প্রশ্ন হলো, কোনো রকম এক্সাম সেন্টার কি সিলেক্ট করতে হচ্ছে? তো বলবো হ্যাঁ, ওখানে এক্সাম সেন্টার সিলেক্ট করার জায়গা আছে, মানে রিজিয়নটা সিলেক্ট করতে হবে, সেখান থেকে অটোমেটিক্যালি ওরা এক্সাম সেন্টার ডিটেক্ট করে নেবে। এছাড়াও কাস্ট নিয়ে বলে রাখি, যাদের 2010-এর আগের কাস্ট সার্টিফিকেট, তাদের অ্যাকর্ডিং টু কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করলেই হবে, তাদের কাস্টের ওপরে কোনো রকম ঝামেলা নেই। অনেকের প্রবলেম হচ্ছে টাকা পেমেন্ট করার পরে আমাদের এন্ড থেকে সাকসেসফুল দেখাচ্ছে কিন্তু ওয়েবসাইটে তাও নিচ্ছে না। তো যাদের এরকম হয়েছে তাদেরকে বলবো, আপনার ইউটিআর নাম্বারটা মানে ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই সেভ করে রাখবেন। যদি পরবর্তীকালে এটা দরকার পড়ে তাহলে আপনি এটাকে শো করতে পারবেন। কিন্তু এখনো পর্যন্ত যতটা খবর, যদি এরকম প্রবলেম হয় ওয়েবসাইট ওটাকে পরে একাই আপডেট করে নেবে। জানিয়ে রাখি, যারা যারা ফর্ম ফিল আপ করছেন তারা একটু সাবধানেই করবেন, কারণ যতক্ষণ না পর্যন্ত এসএসসি কারেকশনের অপশান দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো খবরকে বিশ্বাস করা উচিত নয়। এখনও পর্যন্ত খবর আছে যে কারেকশনের অপশান আসবে, বাট তাও সাবধানে করবেন যাতে কারেকশন করতে না হয়। এই পর্যন্তই। আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করে রাখবেন। কোনো রকম প্রশ্ন থাকলে সেখানে আপনারা করবেন, অবশ্যই আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।